হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি কি ইউজ করছি। এই যে দেখো, এটা আমার মেন অস্ত্র বলবো কিচেনে। তো এটা আমার চাই সব সময় রান্নায়। আর আজ আমি শিলনোড়ায় মশলা করছি। এই যে দেখো, এটার সাহায্যে আমি কোনো হাত লাগাবো না, ঠিক আছে। এই দেখো হয়ে গেল পরিষ্কার। এখন আর একটু সামান্য জল দিলে আর টেনে নেব, হয়ে যাবে। এই দিয়ে টেনে নিচ্ছি, চলে এসছে সব। এই দেখো, সুন্দর না? তা আমার মানে এটা চাই, এটা আমার না হলে প্রবলেম হয়, আমি সুবিধে পাই না। এই যে দেখো, এই দেখো একটুকু নষ্টও হলো না, আমার হাতেও লাগলো না। আর হাতে লাগলে কি হয়, অনেকটা নষ্ট হয়। এদিকে আমরা জলে বারবার হাত দিতে হয় আর নষ্ট হয়ে যায়। তো আমার দেখো নষ্ট হলো না, এদিকে চলে আসলো সমস্ত মশলা আমার বাটিতে, প্লাস দেখো যে পরিষ্কার হয়ে গেল। এখন আমি যদি সামান্য একটু জল দেই, এই দেখো জলটা চলে আসছে। আমি একটু সামান্য হাতে জল নিয়ে মুছে নেব, হয়ে যাবে। এবার দেখো মোটামুটি সমস্ত পরিষ্কারই হয়ে গেছে, নেই তেমন একটা কিছু। তারপরে একটু জল ছিটিয়ে আমি পরিষ্কার করে নিলে হয়ে গেল আমার মশলা রেডি। আমার হাতেও লাগলো না, দেখো হাত সম্পূর্ণ পরিষ্কার। তো এদিকে আমি আজকে রান্না করছি, আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো এদিকে আমি কি রান্না করছি, এদিকে আমি পনির ভেজে রেখেছি, পনির দিয়ে করছি। আমি এদিকে পটলও ভেজে রেখেছি। এদিকে আমি তেলে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, ঠিক আছে। এই যে গোটা জিরে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে দিচ্ছি, চিংড়িটা দিই। তেজপাতা দিয়ে দেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। যেহেতু আমি পটল, দেখো লাল লাল করে পটল ভেজে রেখেছি, এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছি, দেখেছো। এই যে আলু, এই যে পটল ভেজে রেখেছি, এদিকে জল গরমও করে রেখে দিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে আদা পেস্ট করে রেখেছি, পেস্ট করে নিয়েছি আমি শিলনোড়ায়, সেগুলো আমি দিয়ে দিলাম। ও মশলাটা আমি একটু লো স্টিমে ভাজবো। হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমি হালকা ঝোল করব। গরমে রিচ বেশি খাওয়াটা ভালো লাগে না, আর শরীরের জন্য ভালো না, তাই আমি খুবই হালকা তেল মশলা দিচ্ছি। তো হালকাই করবো। আর এমনিও পনিরে খুব একটা ভালো লাগে না ঝাল ঝাল, তেলটাও কম দিলে ভালোই লাগে। তো অন্য সময় আমি পটলগুলো যেরকম আমরা ডুমো ডুমো করে কেটে নিই, এই সাইজে করে কেটে নিই, আলুও সেরকমই কাটি আমরা, যেটা এসে বলি পটল যেভাবে আমরা কাটি, পটলের ডালনা করি। আজ আমি পটলের ডালনা করছি না, পটলের ঝোল করছি, তাই আমি সাইজগুলো এইভাবে করে নিয়েছি, যেভাবে আমরা ভাজা খাই সেই হিসাবে কেটে নিয়েছি। তো এদিকে আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে, মশলাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি হিটটা বাড়িয়ে দেবো এখন। প্রথমে আমি হিটটা একদম কমিয়ে রেখেছিলাম মোটামুটি, নতুবা আমি নুন হলুদ দিতে দিতে আমার এদিকে অন্যান্য সেগুলো দিতে দিতে আমার মশলাটা পুড়ে যাবে। এই যে আমার এখন ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন আমি ফার্স্ট টাইম আলুগুলো দিয়ে দেব, কেননা আলুগুলি একটু মশলার সাথে কষিয়ে নেব। একটু কষানো হয়ে যাওয়ার পর আমি পটলগুলো দিয়ে তারপর আরেকটু কষাবো, তারপর আমি জল ঢেলে দেবো। আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে লঙ্কা দিয়ে দেবো।
আজ আমি এই লঙ্কাটা হাতে ছেড়ে দিচ্ছি, টেস্ট করিনি, কেননা কাঁচা লঙ্কাটা আজকে একটু শর্ট আছে, তাই এখান থেকে দিতে। আর পনিরে আমার বা পটলে এইভাবে পাতলা ঝোল করলে আমার খুব একটু ভালো লাগে না গুঁড়ো লঙ্কা। আর গুঁড়ো লঙ্কাটা এমনিতেও আমরা একটু কম খাই, তাই গুঁড়ো লঙ্কা দিলাম না। আমার এখন মোটামুটি মশলা কষা হয়ে গেছে, আলুও হয়ে গেছে। এখন আমি এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করবো। যেহেতু তেলটা আমার ভীষণ কম ইউজ করছি, এত কম তেলে রান্নার অভ্যেস নেই। আগে অনেক তেল দিয়ে রান্না হতো, আজকাল তেলটা একটু কমাতে হচ্ছে, কেননা ডক্টর বারণ করে দিয়েছে তেল খাওয়াটা। তো তাই চেষ্টা করছি, অসুবিধা হচ্ছে, উপায় নেই, চেষ্টা করছি, কেননা আমার একটু প্রবলেম আছে। তেল পারলে বারণ করতেই বলেছে, খেতেই বারণ করেছে, কিন্তু উপায় নেই, খেতে তো হবে। আর নিজের জন্য আলাদা করে কত করবো, টাইম হয় না, খেতে তো হবে। কখনো বয়েল খেয়ে নিই আমি কিছু, তো সবসময় তো সম্ভব হয় না, তাই তেলটা হালকা দিই। শুধু আমার জন্য ভাবলে হবে না, ঘরের প্রতিটা মেম্বারের জন্যই ভাবতে হবে। তো তাই আমি যতটুকু পারছি আস্তে আস্তে অভ্যাস করছি কম তেলে রান্নায়। কিন্তু কম তেলে রান্নাটা একটু টাফ হয়ে যায়, তাই না? তো যে আজকাল জিনিসও সেরকম ভালো না আগের মতো। আর বাজারের থেকে এনে আমরা রেখে দিই আবার ফ্রিজে, ফ্রিজে তার রসটা খেয়েই নেয়, তাতেও টেস্ট উঠে না, উপায়ও নেই, কী করবো। ঠিক আছে, এভাবে আমি আর ঝোল করব, এখানে রাখছি। এই যে মোটামুটি আমার দেখো কষা হয়ে গেছে, একটু করে জল দিয়ে দেবো। আমি জলটা গরম করে রেখেছি, জল দিয়ে দেব। তারপর হয়ে আসলে এই যে পনিরগুলো ভেজে রেখেছি সেটাও দিয়ে দিব। ঠিক আছে, হয়ে গেছে, আর রাখলাম।